মূলত আমরা অনেক আগে অ্যাড হয়েছি, আমি আর আমার এক ফ্রেন্ড। আমরা রাকিব, তো দুইজনই কোরিয়াতে আলহামদুলিল্লাহ আছি, দেজিন ইউনিভার্সিটিতে। তো আমরা একসাথে অনেক আগে এনরোল হয়েছি, মিনিমাম 6 থেকে 7 মাস আগে। তো তখন থেকে ভাইয়েরা ভাইয়েরা সবসময় আমাদেরকে গাইড দিতেন মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে, যখন যেটা প্রয়োজন ছিল, ছোট থেকে ছোট সমস্যা, বড় থেকে বড় সমস্যা, সব কিছুতেই ওনারা আমাদেরকে সাহায্য করেছেন। তো এই দিক দিয়ে আমি অনেক লাকি, কারণ আমি বাংলাদেশের আরও আমি যেহেতু পুরান ঢাকায় বড় হয়েছি, অনেক জায়গায় গেছি, অনেক মানুষের সাথে মিশছি, তো ফ্রড পাইছি বেশি আর কি, যেটা সত্য কথা। এখন ওনাদের পাইছি লয়াল, কারণ এই সঠিক ইনফরমেশন দেয়। আসসালামু আলাইকুম, মেহেদি হাসান, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউনিভার্সিটি দেইজিন ইউনিভার্সিটির সামনে থেকে। আমার পাশে স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, অনেকে চিনে থাকবেন, যিনি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউনিভার্সিটি দেইজিন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন লাস্ট সেমিস্টারে 2023-24 সালের মার্চে আসছেন, তাই না? মার্চিন থেকে এসেছিলেন আমাদের নেওয়াজ শরীফ ভাই, ওনার সাথে আমাদের অফিসে ভিসা সাকসেসের স্টোরিটা আমরা শেয়ার করেছিলাম। সো আজকে দেইজিন ইউনিভার্সিটিতে ঘুরতে আসলাম, যদিও আমার আরো 4 মাস আগে আসার কথা ছিল, বাট সময় অসময়ে কারণে আসা হয়নি আর কি। তো আজকে দেইজিন ইউনিভার্সিটিতে ঘুরতে এসে নেওয়াজ ভাইয়ের সাথে নেওয়াজ ভাইয়ের সাথে কথা হবে আজকে ইনশাল্লাহ। কেমন আছেন ওনারা, দেইজিনে যারা সিনিয়ররা আছেন বা নতুন যারা আসতে চাচ্ছেন, তাদের জন্য নেওয়াজ ভাইয়ের কি পরামর্শ থাকবে আর কি? কেমন আছেন ভাই? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে এখানে আনার পর, আলহামদুলিল্লাহ সুখে আছি, খুশি আছি। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ। আর থাকতেন ঢাকার কোথায়? ঢাকার মূলত পুরান ঢাকায় থাকতাম আমি, সূত্রাপুর শ্যামপুর থানার আন্ডারে আর কি, ফরিদাবাদ। আপনার তো ভিসা হয়ে গেল, আপনার প্রোফাইলটা তো একটু শেয়ার করেন, নতুনদের জন্য অনুপ্রেরণা হবে। আমার প্রোফাইল ছিল আমার এসএসসি এইচএসসি আলহামদুলিল্লাহ ছিল ভালোই, এবং আমার এই আইএলটিএস ছিল 6.5। তো ওই যখন আমি ভাইদের সাথে দেখা করতে যাই, তখনই ওনারা বলছে যে আলহামদুলিল্লাহ আমার প্রোফাইল ভারী আছে, আমার বিষয়টা ইনশাল্লাহ গ্রান্টেড হতে পারে। তো তখন থেকে একটা আশা নিয়ে, ভরসা নিয়ে সামনে এগিয়েছি। আমার সাথে আমার বাবাও ছিল, মানে ম্যাক্সিমাম টাইমে যত সকল প্রসেসিং আমি করেছি সবগুলোতেই আমার বাবা আমার সাথে ছিল। তো এই কারণে অনেক হেল্প হয়েছে। এবং ভাইদের সাথে অ্যাড হওয়ার পরে মূলত আমরা অনেক আগে অ্যাড হয়েছি, আমি আর আমার এক ফ্রেন্ড। আমরা রাকিব, তো দুইজনই কোরিয়াতে আলহামদুলিল্লাহ আছি, দেজিন ইউনিভার্সিটিতে। তো আমরা একসাথে অনেক আগে এনরোল হয়েছি, মিনিমাম 6 থেকে 7 মাস আগে। তো তখন থেকে ভাইয়েরা সবসময় আমাদেরকে গাইড দিতেন মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে, যখন যেটা প্রয়োজন ছিল, ছোট থেকে ছোট সমস্যা, বড় থেকে বড় সমস্যা, সব কিছুতেই ওনারা আমাদেরকে সাহায্য করেছেন। তো এই দিক দিয়ে আমি অনেক লাকি, কারণ আমি বাংলাদেশের আরও আমি যেহেতু পুরান ঢাকায় বড় হয়েছি, অনেক জায়গায় গেছি, অনেক মানুষের সাথে মিশছি, তো ফ্রড পাইছি বেশি আর কি, যেটা সত্য কথা। এখন ওনাদের পাইছি লয়াল, কারণ এই সঠিক ইনফরমেশন দেয়। আর মোট কথা হচ্ছে কি, বাংলাদেশের মধ্যে এখন এমন একটা পরিস্থিতি যে লয়াল মানুষ পাওয়া খুব কষ্টকর। তো আলহামদুলিল্লাহ আমি পেয়েছি, সঠিক ইনফরমেশন দিয়েছে। মূলত ইনফরমেশনটাই মেন, গাইডলাইনটাই মেন, বাকি ম্যাক্সিমাম কাজ তো স্টুডেন্টেরই থাকে। কারণ তার পার্সোনাল প্রোফাইল গুছাতে হলে তাকে নিজেকেই অনেক পরিশ্রম করতে হবে। হ্যাঁ, কারণ কারো ব্যক্তিগত প্রোফাইল তো কোনো এজেন্সি গুছা দিতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব না, এটা নিজের করতে হবে। বাট গাইডলাইনটা যেভাবে দিছে আলহামদুলিল্লাহ, তো এটা দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ এখন আছে। আমি এটা খুব মেইনটেইন করার চেষ্টা করি। আপনার সাথে যারা আসছে বিভিন্ন কনসালটেন্সি থেকে, আপনি জিজ্ঞেস করে দেখেন তাদের সাথে আসলে তাদের কনসালটেন্সিদের কোনো সম্পর্ক আছে কিনা স্টিল। বাট আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কিন্তু আমাদের খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বা আমরা টাচে থাকি, তাই না? বিপদে আপদে আমি আপনাকে ফোন দিব, আপনারা ফোন দেন, কথা হয়। এটা কিন্তু অন্য কোথাও কিন্তু পাওয়াটা খুব টাফ আর কি, সব মিলিয়ে। সো ওভারঅল এই যে কোরিয়া চলে আসলেন, এখানে আসার পর আপনার স্যাটিসফ্যাকশন বা ডিসস্যাটিসফ্যাকশন কেমন অনুভূতি আর কি? কেমন আসার পরে যদি আমি বলি, একদম অনেস্ট রিভিউ শুরু থেকে শুরু করি। আমি আসার পরে যখন আসলাম 1 মাসের মধ্যে, তখন একটু খারাপ লাগছে। বাট যখন ভার্সিটি থেকে আসলাম, ক্লাস শুরু করলাম, তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো, কারণ এখানে ফরেনার অনেক। তো আমাদের এলাকাতে যেমন ম্যাক্সিমাম ফরেনাররা থাকে, আমাদের যেমন নেপালি থাকে, রাশিয়ানও আছে আমাদের এখানে, কোরিয়ান তো আছেই, আমরা বাংলাদেশি আছে, উজবেকিস্তান আছে, পাকিস্তান আছে। তো সবার সাথে মেশার পরে না আসলে ভিতরে ওই খারাপ লাগা কাজটা করে না, যে বাবা মা ছাইরা এখানে আছি। হ্যাঁ, তো সবার সাথে যখন মিশি, বাট
যখন আমরা আলাদা হয়ে যেতাম, যেমন সবাই সবার কাজে চলে যেত, তো তখন একটু খারাপ লাগতো, বাট এখন সময়ের সাথে সাথে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যেতেছে। হ্যাঁ, এখন অতটা খারাপ লাগে না আলহামদুলিল্লাহ, ঠিক আছে। বাট শুরুর দিনগুলোতে যেমন ফ্যামিলি শখ থাকে, কালচারাল শখ থাকে, যেহেতু একটা ডিফারেন্ট কালচার, ফুড শখ থাকে, দেখা যায় কোরিয়ান খাবারগুলোতে চাইলে আমরা খেতে পাই না। সো অনেকগুলো বিষয় আছে, বা আমরা অনেকেই দেখা যায় ফ্যামিলি সিক, সবসময় ফ্যামিলির সাথেই ছিলাম, ইভেন তো ভাত বা লাঞ্চ ডিনার গুলো ফ্যামিলির সাথে করতাম। বিদেশ আসার পর এই জিনিসগুলো অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছে, তাই না? নিজে রান্না করা, খাওয়া, জব করা, কাপড় ধোয়া, তারপরে সব পড়ালেখা করা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, মানে খুব একটা লাইফ, তাই না? হুম। তো সব মিলে তারপর কিন্তু এখন যেমন সব ম্যানেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন অসুবিধা হয় না আসলে, একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, আপনি কি আসলে ডিজিনি স্টুডেন্টদেরকে আসতে ইনফ্লুয়েন্স করবেন কিনা? আমি বলি একটা কথা, ডেজিনে আসবেন আপনি, এখানে অনেকগুলা ক্রাইটেরিয়া আছে আসলে। একটা একটা সাবজেক্টের উপর, অবজেক্টিভের উপরে ভিত্তি করে আপনি আসতে পারবেন না। তো যদি আপনি বলেন আপনার ফাইন্যান্সিয়ালি একটু ডাউন আছে, বা আপনার ফাইন্যান্সিয়াল বিষয়টা আপনি সাপোর্ট করতে পারবেন না, অন্যান্য যেসব বড় বড় ইউনিভার্সিটি আরও আছে না কোরিয়াতে, হ্যাঁ, তাহলে আপনার জন্য ডেজিন বেস্ট হবে। কারণ ডেজিনে ক্যাম্পাসটাও চমৎকার, আপনার পরিবেশটা, পড়াশোনা আপনার এমনি পড়তে মন চাইবে আসলে, ঠিক আছে। আবার মানুষও আছে ইন্টারন্যাশনাল, খারাপ না, ভালো। তাই আপনি যদি আসতে চান আসতে পারেন। আবার আপনার যেহেতু ক্লাস 2 দিন, প্রথম সেমিস্টার 2 দিন থাকে, পরবর্তী সেমিস্টারে 3 দিন হয়ে যায় অনলাইন সহ। তো আপনার একটা ভালো একটা টাইম পাবেন পার্ট টাইম কাজ করার, নিজের একটা ইনকাম উপার্জন করার। আর সবচেয়ে বড় কথা কি ভাই, পকেটে টাকা থাকলে মনেও সুখ থাকে, ঠিক আছে। আপনি যতই পড়াশোনা করেন নাকি, যদি পকেটে টাকা না থাকে আপনার মনে সুখ থাকবে না। কিন্তু এই মানে আলহামদুলিল্লাহ এখানে এই জিনিসটা নাইকা। আপনার যদি আপনি কাজ করেন আর আপনি একটু ভাষা টাষা জানেন বা সামান্য জানলেও হবে, এখানে অনেক সুযোগ সুবিধা আছে। তো আপনি মনে করেন আসলে ওইরকম একটা লাইফ লিড করতে পারবেন, যেটা কিনা বাংলাদেশের অনার্স মাস্টার্স পাস করা পাবলিকরাও করতে পারে না। তাহলে মোটামুটি একটা ইনকাম সোর্স আছে এখানে ডিজিনে বলা চলে। আর জবের ভাষাটা কতটুকু জরুরি? ভাষাটা অনেক জরুরি। আমি সামান্য ভাষা পারি না, মানে একদম যদি ভাষার ক্ষেত্রে বলতে যাই একদম কম পারি, কারণ এর আসার আগে শেখা হয়নি ভাষাটা। তো এখন যতটুকু বুঝতে পারতেছি যে ভাষাটা যদি জানতাম তাহলে আরও আরও হয়তো বা ইনকাম বেশি করতে পারতাম, তারপরে আরও সুযোগ সুবিধা নিয়ে থাকতে পারতাম। তো আস্তে আস্তে ভাষা শিখতেছি। আপনারা যারা আসবেন, আসার নিয়ত করবেন, কোরিয়ার যে ইউনিভার্সিটিতে আসেন না কেন, আপনারা ভাষার দিকটা খেয়াল রাখবেন বেশি। বাংলাদেশ থেকে মিনিমাম হলেও নিজে শিখে আসবেন। আর যদি নিজে না পারেন, অনলাইন থেকে অনেকে হয় না আসলে, এর আমি নিজে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। তো একটা মিনিমাম একটা কোর্স করে আসবেন, 2-3 মাসের বা 2.5 মাসের, 2 মাসের বলেন, 1.5 মাসের বলেন, করতে পারেন। তাই সুবিধা হবে আর কি, আসার পরে অনেক সুবিধা হবে। আজকে যেহেতু আমাদের এখানে মাহফিল, তো তাই আজকে অনেক মানুষ, আজকে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ইনশাল্লাহ, ভাইয়ের সাথে রাত্র কাটালাম, ইনশাল্লাহ আরেকটা রাত মেমোরেবল হবে। আমরা আরো কয়েকজন আছি, আড্ডা দিলাম আমরা, আসলে মজাই লাগতেছে। আর ভাইয়ের সাথে আসার পরে 6 মাস পরে দেখা, ভাইয়ের সাথে বাইরে বললাম ভাই আপনার সাথে দেখা হইলো 6টা মাস পরে, আপনার সাথে দেখা হওয়ার কথা প্রথম দিনই হইলো না। ভাইয়ের ব্যস্ততাও ছিল, আমাদেরও হয়নি, ভাই দূরে থাকে এখান থেকে অনেক, এই কারণেই আর কি। তো দিন কাটতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। নওয়াজ শরীফ ভাইকে আল্লাহ তাআলা পরবর্তী জীবনটা অনেক বেশি সুন্দর এবং সহজ করে দিক। এত ব্যস্ততার ভিতরে আজকে ভাইকে পেলাম, সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর কিছু বলতে চান? না ভাইয়া, হয়ে গেছে যথেষ্ট ভাইয়া। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।